ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক, গবেষক, কোরআন গবেষক, জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রধান মুহাদ্দিস, বাংলাদেশের যে কয়েকজন মজলুম আলেমকে মৌলানা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহু আলিয়া, এখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মিরসরাই উপজেলার সম্মানিত আমির জনাব নুরুল কবির সাহেব এবং মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষ করে আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন, অধীর আগ্রহে যিনি আমার জন্য অপেক্ষা করেছেন, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, তাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের সকলের প্রিয় অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ রেজাউল মুস্তফা চৌধুরী এর মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনারা বা আপনাদেরকে আল্লাহ তাআলা যেমন ভালো রেখেছেন তেমন করে আল্লাহ শুকরিয়া আদায় করেন নাই। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করাটা হলো বান্দার প্রধানতম কাজ। আল্লাহ শুকরিয়া আমরা যত বেশি আদায় করব, আল্লাহ তাআলা আমাদের নেয়ামত তত বেশি বাড়ায় দেবেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করব না, আল্লাহ নেয়ামত আমাদের থেকে কেড়ে নেবেন। 5 আগস্টের আগে এইভাবে আমি বা আমাদের আজকের সম্মানিত প্রধান মুফাসসির আমরা এখানে আয়োজনে একটা মাহফিলে আসব, আপনাদের মতো এরকম হাজার হাজার মানুষ কোরআন শুনতে আসবেন, এটা চিন্তা করেছেন? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশটা তৈরি করে দিলেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করব না? আমরা চিৎকার করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ তাআলা আমাদের দুনিয়াকে কেন প্রেরণ করলেন? এটা কি এজন্য যে দুনিয়াতে আসলাম, কিছুদিন থাকলাম, ঘুরলাম, বেড়ালাম, পড়াশোনা শেষ করলাম, বিয়ে শাদী করলাম, সন্তানাদি হলো, চাকরি অথবা ব্যবসা করলাম, বয়স বাড়লো, বার্ধক্যে পৌঁছালাম, একদিন ডায়াবেটিকে রোগে ধরলো, বিছানায় শুয়ে পড়লাম, সন্তানাদি আমাদেরকে খেদমত করলো এবং একদিন আল্লাহর ডাকে চলে গেলাম? আল্লাহ কি এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন সে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছেন। সূরা আল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন আমরা ইবাদতের যে ব্যাখ্যাটা আমরা আমাদের এই সমাজে গ্রহণ করেছি, সেটা হলো নামাজ পড়া একটা ইবাদত, রোজা রাখা একটা ইবাদত, হজ করা একটা ইবাদত, যাকাত দেওয়া একটা ইবাদত। ব্যাস, এটা যদি আমরা সুন্দরভাবে পরিপালন করতে পারি তাহলে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করলাম এবং আল্লাহ যে আমাদের যে কারণে সৃষ্টি করেছেন আমরা সেই দায়িত্ব পালন করলাম, সুতরাং আমরা মৃত্যুর পরে সরাসরি জান্নাতে চলে যাব। এভাবে কি আমরা যেতে পারবো? না। দেখেন,
নামাজ, 5 ওয়াক্ত নামাজ কত সময় লাগে পড়তে? অনুমান করে বলেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা, ধরলাম 2 ঘন্টা সময় লাগে। যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা সময় লাগে, দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তো নামাজ পড়লাম, বাকি 22 ঘন্টা কি করব? বাকি 22 ঘন্টা কার গোলামি করব? আমরা তা করি না। আমরা তা করি না। আমরা ওই যে নামাজকে ধরে নিয়েছি শুধুমাত্র ইবাদত, যে কারণে আমরা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখি। নামাজ শেষ হওয়ার পর আমি যখন আমার কর্মস্থলে ফিরে আসি, আমি যখন ব্যবসায় আছি, আমি ব্যবসায় আমার খাদ্যে ভেজাল দেই। আমি যখন আমার জমির কাছে আসি, আমি আরেকজনের জমি ঠেলে আমার কাছে নিয়ে আসি। আমি যখন আইন অঙ্গনে যাই, আমি মিথ্যা মামলা পরিচালনা করি। আমি যখন সাক্ষ্য দেই, মিথ্যা সাক্ষ্য দেই। আমি যখন ব্যবসা করি, ভেজাল খাদ্যের ব্যবসা করি। এই তো আমরা। তাহলে এই আমাদেরকে কি আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন আছে? না। সুতরাং আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের উপযোগী হতে হবে। আর জান্নাতে উপযোগী হওয়ার জন্য সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হলো নামাজ। নামাজে মনোযোগী হওয়া, নামাজ পড়া। আমরা যদি সেটা করতে পারি, তবেই সেটা আমরা মুমিন হিসেবে আল্লাহর দরবারে হাজির হতে পারবো। প্রিয় ভাইরা, আমি মূলত মুফাসসির নই। আমি আমার ভাইয়ের আমন্ত্রণ এসেছি মূলত আজকের প্রধান মুফাসসিরের বক্তব্য শোনার জন্য, এবং আমি আমার পিতার কিছু কথা আপনাদেরকে বলার জন্য। আপনারা অনেকেই জানেন, আমার ভাই অ্যাডভোকেট সাইফুর রহমান এখানে উপস্থিত আছেন। তিনি আমাদের মামলা, তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আপনারা জানেন 2010 সালের 29 জুন আল্লামা সাঈদীকে খুনি হাসিনা সম্পূর্ণ বিনা অপরাধে গ্রেপ্তার করেছিল। যখন তাকে গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল যুদ্ধ অপরাধ নয়। আপনাদের স্মরণ আছে কি মামলা দিয়েছিল? ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা। যে মানুষটি 52 বছর বাংলাদেশ সহ পৃথিবীর 50টি দেশ ঘুরে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছেন, যে মানুষের মুখে কোরআন শুনে পৃথিবীতে প্রায় 1000-এর অধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই মানুষটি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। এই আঘাতের মিথ্যা মামলায়, হাস্যকর মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে 13টি বছর রেখেছিল। সাক্ষীর ক্ষেত্রে আপনারা জানেন, আমার ভাই কিছুটা আলোকপাত করেছেন। সাক্ষীদেরকে ঢাকার সেফ হাউস নামক একটি জায়গায় দিনের পর দিন ট্রেনিং দিয়ে তাদেরকে আদালতে হাজির করা হতো। আপনারা জানেন, বাংলাদেশের কলম সৈনিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব, তার পত্রিকায় যখন ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন ফাঁস হয়ে গিয়েছিল, সেগুলি তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন। সত্য প্রকাশের দায়ে মাহমুদুর রহমান সাহেবের মতো কলম সৈনিককেও কারাগারে থাকতে হয়েছিল। যেখানে সত্য প্রকাশের জন্য ওই কুলাঙ্গার বিচারপতি বাংলাদেশের প্রচলিত আইনে বিচার হওয়া উচিত ছিল, সেখানে তাকে বিচার না করে খুনি হাসিনা তাকে আপিল বিভাগের বিচারপতি বানিয়েছিল। প্রিয় ভাইরা, আমরা কারাগারে আব্বার সঙ্গে প্রতি মাসে একবার করে সাক্ষাতের সুযোগ পেতাম। 2023 সালের 13ই আগস্ট যখন আব্বাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসে,